দর্শক, রাজধানী কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শফিক আহমেদ। সেখান থেকে তিনি জানাচ্ছেন ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে সব শেষ খবর। কারণ আজকে কিন্তু ঈদের যে অগ্রিম টিকিট বিক্রির আজ কিন্তু তৃতীয় দিন, অর্থাৎ রেলওয়ে ঈদযাত্রা যে গড়মুখ মানুষের যাদের যে ঈদযাত্রার টিকিট আজকে 25শে মের টিকিট দেওয়া হচ্ছে। তৃতীয় দিনে অগ্রিম টিকিটের যাত্রায় অনলাইনে শতভাগ অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি হয়েছে। তবে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, সকালবেলা উত্তরাঞ্চল এবং বিকেল 2টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হয়েছে, যার কারণে কিন্তু কাউন্টারগুলোতে কিন্তু ভিড় দেখা যাচ্ছে না। সকাল থেকে আমরা কমলাপুর রেল স্টেশনে এসে দেখেছি যে কাউন্টারগুলোতে ভিড় হচ্ছে না, কারণ যে কারণে অনলাইনে যেহেতু অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে এবং যাত্রীদের কোনো ভিড় নেই। তো এই টিকিট বিক্রি চলবে 17 মে পর্যন্ত, এবং যে ঈদের যে আগাম ফিরতির টিকিট সেটি বিক্রি হবে 21শে মে থেকে। শতভাগ অনলাইনে টিকিট বিক্রির কারণে কিন্তু আগের মতো সেই ভিড় কিন্তু আজকালে দেখতে পাচ্ছি না আমরা। তো এই ঈদে যাত্রী সাধারণের সাথে আমরা রেল স্টেশনে এসে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি সরকারের একটি ভালো উদ্যোগ, এবং তারা বলছেন যে যাত্রী সাধারণ যাতে নির্বিঘ্নে ঈদ করতে পারে, এই বিষয়টিকে শতভাগ যে অনলাইন ভিত্তিক টিকিট ক্রয় বিক্রয় বিষয়টিকে তারা কিন্তু স্বাগত জানিয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু আমার কাছে অগ্রিম টিকিট বিক্রি এই ছিল আসলে সর্বশেষ তথ্য। কামরুল। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রার টিকিট বিক্রির সর্বশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী শান্ত মাহমুদ। কামরুল, আপনি কিন্তু জানেন যে গত 13ই মে কিন্তু ঈদুল আজহার যে অগ্রিম টিকিট বিক্রি, সেই টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ কিন্তু টিকিট বিক্রি তৃতীয় দিন চলছে। আজ কিন্তু দেয়া হচ্ছে 25 মে যে টিকিট, সেই 25 মে টিকিট এবছর কিন্তু শতভাগ অনলাইন টিকিটের কারণে কিন্তু এবছর এই কাউন্টারগুলোতে কিন্তু কিছুটা যাত্রী সংখ্যাও কম। কামরুল, এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। যদি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ভিতরে চিত্র একটু দেখানোর চেষ্টা করি, শতভাগ অনলাইন টিকিট হওয়ার কারণেই কিন্তু এবছর তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না টিকিট গ্রহীতাদের। কামরুল, একটি বিষয়, এবছর কিন্তু শতভাগ অনলাইন টিকিট যারা ক্রয় করবেন, একজন ব্যক্তি কিন্তু সর্বোচ্চ 4টি টিকিট ক্রয় করতে পারবেন, এবং একজন ব্যক্তি কিন্তু একবারই টিকিট ক্রয় করতে পারবেন। সেই টিকিট কোনোভাবেই ফেরতযোগ্য হবে না বলে আমাদেরকে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া কামরুল, হাইকোর্ট কিন্তু একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে যারা নারী যাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু তাদের জন্য বিশেষ একটি বগি রাখার জন্য। কামরুল, এই ছিল টিকিট বিক্রির সর্বশেষ। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার খুলনা রেল স্টেশন থেকে সহকর্মী মোহাম্মদ শান্ত শেখ জানাচ্ছেন সেখানকার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ কামরুল। আমি আছি খুলনা রেল স্টেশনে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের অগ্রিম টিকিট সংগ্রহের যে অনলাইন পদ্ধতি চালু হয়েছে, এই বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চাই। খুলনা রেল স্টেশন থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট গত 13 মে থেকে অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া গত 23 মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। পশ্চিমাঞ্চল খুলনা ও রাজশাহী বিভাগের টিকিট প্রতিদিন সকাল 8টা থেকে, এবং পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে অনলাইনে বিক্রি হচ্ছে। একজন যাত্রী দিনে ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রায় একবারে সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরতযোগ্য হবে না। টিকিট কালোবাজারি রোধে নিরাপত্তা ব্যবস্থায় খুলনা রেল স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জিআরপি, আরএনবি এবং র্যাবের বিশেষ নজরদারি রাখা হয়েছে। কামরুল, এমনটাই জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ধন্যবাদ কামরুল। এই ছিল আমার কাছে খুলনা থেকে রেল স্টেশনের সর্বশেষ খবর।